এখানে বিভিন্ন এপিসোডে না প্রোটাগনিস্ট এক প্রকার চেঞ্জ হচ্ছে, সবাইকারই প্রবলেমস সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। হ্যাঁ এইভাবে। হে গাইজ, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোটা ফ্যাক্টরি সিজন 3 এই ওয়েব সিরিজটাকে নিয়ে, এবং তার ভালো দিক এবং মন্দ দিক আলোচনা করার আগে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে চাই এই সিরিজটাকে নিয়ে। তো এর সিজন 1 যখন বেরিয়েছিল 2019 সালে, তখন আমি এবং আমার বন্ধুরা আমরা সবাই কলেজে পড়ছিলাম, ঠিক আছে। এবং তার প্রায় এক বছর পরে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2018 বেরোয় এবং 2019 এই সিরিজটা এসেছিলো। তো তখন আমরা কলেজে পড়তাম বেশিরভাগই, এবং তখন আমরা এই সিরিজটাকে যেভাবে দেখেছিলাম এবং সেখানে কিছু পার্টিকুলার ডায়ালগস ছিল, ঠিক আছে, সেইগুলো আমাদেরকে যেভাবে নড়িয়ে দিয়েছিল ভিতর থেকে, তো আমাদের কাছে সেগুলো কিন্তু খুব রিমার্কেবল হয়ে গেছে আমার এবং আমার বন্ধুদের সবাইকার ক্ষেত্রেই। এবং তারপরে যখন সিজন 2 আসে, মেবি ওটা 2022-এ এসছিল, তো তখন যে দেখেছিলাম সেটা কিন্তু আবার অনেকটা অন্যরকম ফিলিংস এনেছিল, কারণ তখন অলমোস্ট আমাদের কলেজ শেষ হতেই এসছে, ঠিক আছে। তো এখন যখন আমরা দেখছি, এখন আমরা কেউ কেউ বিভিন্ন কাজে ঢুকে গেছি, কেউ কেউ হায়ার স্টাডিজের জন্য চলে গেছে। তো এখন যখন দেখেছি এই পার্সপেক্টিভটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থেকেছে, কখনোই না এক জায়গায় স্ট্যাগনেন্ট থাকেনি, বারবার পাল্টাতে থেকেছে আমাদের দৃষ্টিভঙ্গিটা এই সিরিজটার প্রতি। এবার এই সিরিজটার সবথেকে ভালো যে জিনিসটা আমার মনে হয়েছে, এখানে গল্প যেভাবে বলেছে এবং কিছু কিছু জায়গায় ভিজুয়ালি না একটা ক্যারেক্টারের যে মাইন্ড স্পেস সেটাকে বলার চেষ্টা করেছে, সেই যে জিনিসটা মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এই সিরিজটার ক্ষেত্রে। খুব যে ডিপলি বলেছে বা দেখিয়েছে সেরকম নয়, খুবই বেসিক, খুবই সাধারণভাবে, কিন্তু তা সত্ত্বেও এটা যে ইম্প্যাক্টটা কিন্তু খুব গভীর আমাদের মনের মধ্যে পড়েছে। এখানে আমাদের যে প্রোটাগনিস্ট বৈভব, তার উপরেই যে গল্পটাকে খালি ফোকাস করে এগিয়ে নিয়ে গেছে সেরকম কিন্তু নয়। এখানে বিভিন্ন এপিসোডে না প্রোটাগনিস্ট এক প্রকার চেঞ্জ হচ্ছে, সবাইকারই প্রবলেমস সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, বৈভবের প্রবলেম এবং জিতু ভাইয়ের যে অসুবিধাগুলো সেইগুলো ফোকাসড বেশিভাবে, কিন্তু সেইগুলোই কিন্তু সব নয়। তাছাড়াও এখানে যে অন্য যে ক্যারেক্টারগুলো এত লাইভলি না, মানে আমাদের যেন চারপাশের মানে আমাদের নিজেদের বন্ধুদের কথাই মনে হয়, মানে কোনো জায়গায় দেখে যে রিলেট করতে পারছি না এই ব্যাপারটা বলা যাবে না। তো এটার মেকিং ওয়াইজ এবং রাইটিং ওয়াইজ খুবই ভালো, মানে রাইটিংটা তো চরম পর্যায়ে হয়েছে, মানে কি বলবো, রীতিমতো অসাধারণ। এবং এটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে সেটা কিন্তু একটা আলাদা লেয়ার কিন্তু প্রোভাইড করছে গল্পটাকে। এটা যে খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেই দিল সেরকম কিন্তু না, এটা কিন্তু আলাদা একটা লেয়ার বা আলাদা এজ কিন্তু প্রোভাইড করছে যে বৈভবের মাইন্ড স্পেসটা এখন কীরকম। আমার এই যে ব্যাপারে রাইটিংয়ের তো প্রশংসা করতেই হবে। এই যদি এই সিরিজটার কথা বলি, এটা যে কোনো সিজনেই খুব কিন্তু ভালোভাবে রাইটিংটা করা হয়েছে, এবং এখানে সেটা পুরোপুরি অনেকটা পাল্টানো হয়েছে রাইটিংটা। এবং যে প্রবলেমসটা সেটা খালি স্টুডেন্টদের থেকে যে টিচার্সরাও যে কতখানি সাফার করছে সেটা কিন্তু বোঝানো হয়েছে, যে মনে হয় যে না এই লোকটা কিন্তু রীতিমতো একটা মানে সমস্যার মধ্যে আছে, আর সেই সমস্যাটা এবং এটা হয়তো আমরা অনেকে আনসি করে যাই, কিন্তু এই সমস্যাটা কিন্তু এক্সিস্ট করে। তো সেটাকে নিয়ে যে কথা বলা হয়েছে সেটা কিন্তু খুব ভালো। এবং অন্যদিকে এখানে যেরকম বিজিএমের ইউজ করা হয়েছে, বিজিএম পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে যখন এই পাতা উল্টানোর পাতা উল্টানোর সিনগুলো, তখন যে খাটাক করে সবাই একসাথে পাতা উল্টাচ্ছে, যে এটা একটা ফ্যাক্টরি, সেই যে জিনিসটা এখানে কিন্তু বারবার বলা আছে এবং বারবার করে দেখানোও আছে। এখানে বেশ কিছু জায়গায় বলা আছে যে বিভিন্ন যে ইস্যু যেগুলো স্টুডেন্টসরা ফেস করে সেই সমস্ত জিনিস নিয়ে বলা আছে। এবং এটাও বলা আছে যে আমি যদি খালি একটা জিনিসকে আঁকড়ে থাকি এবং জীবন থেকে শখ আহ্লাদ সুখ সব কিছু ভুলে যাই, তাহলে কিন্তু সাকসেস কিন্তু থাকবে না, সাকসেস কিন্তু আসবে না, যতই তার জন্য অধ্যাবসায় করা হোক। যদি জীবনটাতেই ভালো করে বাঁচতে না পারি তাহলে কিন্তু একটুখানি কঠিন হয়ে যায়। তো সেটাও একটা স্টুডেন্টদের প্রবলেম, যে তারা বুঝতে পারে না তারা কতখানি মজাও করবে, কতখানি পড়াশোনা করবে। তো সেই যে একটা ইস্যু এখানে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং সবাইকার পারফরমেন্স তো খুবই ভালো। আমার বেসিক্যালি উদয়ের যে ক্যারেক্টারটা করা আলম খান, তো তার ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছে, তার অভিনয় আমার সবথেকে বেশি ভালো লেগেছে। রঞ্জন রাজের কাজ বেশ ভালো লেগেছে। এহসাস চান্না কিন্তু এই সিজনে অতটা নেই, খুব কম আছে। এবং অন্যদিকে ময়ূর মোড়ের লাস্ট এপিসোডে যে পারফরমেন্সটা সেটা কিন্তু খুব ভালো ছিল। মানে সে প্রথমে যেরকম তার অ্যাক্টিং ছিল বা পারফরমেন্স দিচ্ছিল সেটা যেন খুব বেসিক লাগছিল, কিন্তু তারপর লাস্টে যেতে যেতে তার পারফরমেন্স কিন্তু রীতিমতো এক্সেল করে যায়। এবং
অন্যদিকে আমি যদি বলি যে জিতেন্দ্র কুমারের যে চরিত্রটা, তো তার যে ডিপ্রেশন সেটাকে সে যেভাবে ফুটিয়ে তুলেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আরেকটা যে পজিটিভ পয়েন্ট বলতেই হবে সেটা হচ্ছে এই সিরিজের সিনেমাটোগ্রাফি চরম পর্যায়ে। পার্টিকুলার কিছু কিছু সিন আছে সেগুলো খালি খুব যে বেশি কিছু চলছে সেরকম নয়, হ্যাপেনিং নয় কিন্তু সিনগুলো, কিন্তু সেগুলো জাস্ট সিনেমাটোগ্রাফিতে মানে কিছু কিছু শট এমন নিয়েছে না, তো সেই যে ব্যাপারগুলো বা ক্যারেক্টারগুলো যেন ফিল করি আমরা, তো সেই যে জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। সব কিছু মিলে কোটা ফ্যাক্টরি খুব ভালো একটা সিরিজ হয়েছে এবং স্টুডেন্টদের প্রবলেমসকে যে এইভাবে বলা যায় সেটাও করে দেখিয়েছে। এবং কোনো খিস্তি চুয়ারি গালাগালি রক্ত ইত্যাদি না থাকার সত্ত্বেও যে এই সিরিজটা এতজন পছন্দ করছে, এটা রিয়েলি রিমার্কেবল একটা বিষয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কোটা ফ্যাক্টরি কেমন লেগেছে। আর পার্সোনালি আমি কিন্তু কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি হ্যাঁ এই সিরিজটার জন্য। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।